রাজধানীর তেজগাঁওয়ে হামিম গ্রুপের প্রধান ভবনে অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। হামিম গ্রুপ কর্তৃপক্ষ ও তেজগাঁও সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অনুষ্ঠিত হয় মহড়াটি। মহড়ায় ভবনে আগুন লাগলে কিভাবে ভেতর থেকে মানুষদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নেওয়া হয়, কিভাবে আগুন নেভানো হয় এবং যারা আহত হন তাদের কিভাবে চিকিৎসা দেওয়া হয় সে বিষয়েই দেখানো হয়। ভবনে আগুন দেওয়ার পর মুহূর্তেই হামিম গ্রুপের ফায়ার শাখার উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক গাড়ি, 2টি অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে অগ্নি নির্বাপন মহড়া পরিচালনা করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মহড়া শেষে জানানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ ধরনের আগুন নেভানোর কলাকৌশল। বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এটা নিশ্চিত করে যে আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে, অফিস আদালত সহ এই প্রতিষ্ঠানগুলিতে অগ্নি সংযোগ এবং এই ধরনের দুর্ঘটনা ঠেকাতে আমরা প্রতিনিয়ত সবাই মিলে কাজ করব। এর জন্য নিয়মিত মহড়ার প্রয়োজন, কারণ মহড়ার প্র্যাকটিসের কারণে আমরা সচেতন হব। সেই কারণে প্রতিটা প্রতিষ্ঠানে বছর অন্তত 2বার ফায়ার সার্ভিসের সাথে এবং প্রতি মাসে অন্তত 1বার করে এই ইভাকুয়েশন ড্রিল বা মহড়া করা প্রয়োজন। তো এই হিসাবে আজকে এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে মহড়া করেছে। তো আমরা সন্তুষ্ট যে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করেছে। প্রতিটা প্রতিষ্ঠানে হচ্ছে যে ইনবিল্ট যে ফ্যাসিলিটি আছে সেটা ব্যবহার করাও জরুরি, কারণ এটা যদি নিয়মিত ব্যবহার করা না হয়, রক্ষণাবেক্ষণ না হয়, তারপরে অনেক সময় দুর্ঘটনাটা কার্যকর হয় না। আমরা জানি যে অনেক সময় মনে করি যে শুধুমাত্র ফায়ার এক্সটিংগুইশারই হয়তো অগ্নি নির্বাপনে, এটা একদম প্রাথমিক পর্যায়ে কাজ করে এবং প্রতিটা প্রতিষ্ঠানের জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখা জরুরি এবং প্রতিটা ভবনের জন্য যে ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান মেনে সেখানে হচ্ছে ইনবিল্ট ফ্যাসিলিটি থাকা দরকার, যে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা প্রয়োজন। ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাই করতে এ ধরনের মহড়া চলমান থাকবে বলে জানিয়েছেন হামিম গ্রুপের ফায়ার শাখার ডিজিএম মাহবুবুল হক। যে আমাদের যেই প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান অগ্নি নিরাপত্তার ব্যাপারে সবসময় খুবই সচেষ্ট। আমাদের ফ্যাক্টরি এবং আমাদের এই হেড অফিস সবগুলি জায়গাতে আমাদের যত ধরনের মডার্ন টেকনোলজি আছে ফায়ার অগ্নি নির্বাপনের জন্য সবগুলি স্থাপনা করা আছে। আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে, ফায়ার ডিটেকশন সিস্টেম আছে, হাইড্রেন্ট সিস্টেম আছে, স্প্রিংলার সিস্টেম আছে। আমাদের আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে নিবার জন্য যা যা করা আছে সব আছে, কিন্তু অনেক সময়ই আপনার হয়তো এই মহড়াগুলি ঠিকমতো না হলে আমাদের এগুলি ঠিকমতো কাজ করবে না, ফায়ারের পাম্পগুলি ঠিকমতো কাজ করতেছে কিনা, ওনারা যারা বাইরে থেকে আসবে তাদের পানি নেওয়ার ব্যবস্থা আছে কিনা, এগুলি যদি আমরা মহড়ার মাধ্যমে না দেখি এবং মানুষ নামার জন্য যে এই ব্যবস্থাটা সেটা যদি রেগুলারলি আমরা এই মহড়া না করি, তাহলে হয়তো আমাদের যখন অগ্নি হবে তখন আমাদের এই নামতে অসুবিধা হতে পারে। এর জন্য এই মহড়াটা আমাদের জন্য খুবই জরুরি এবং আমরা এটা রেগুলারলি করার ব্যবস্থা করব আর কি। আমরা যারা এই অগ্নি মহড়ায় আজকে অংশগ্রহণ করেছিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সাথে আমাদের ফায়ার ব্রিগেডের সহযোগিতায় ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অগ্নি মহড়া যথাযথ এবং সার্থক হয়েছে বলে আমি মনে করি। এই ধরনের ফায়ার অ্যালার্ম হবে তখন যে অবস্থাতে আছেন তারাই তখন সিঁড়ি দিয়ে নেমে আসবেন। আর আরেকটা হলো আমাদের ইন্টারনাল সংগঠন, প্রত্যেক ফ্লোরে সংগঠন থাকতে হবে। কারা কারা ফ্লোরে আমাদের হোজ আছে যেটা দিয়ে এই আগুন নেভানো যায়। তাহলে নাম ধরেন আমার লাগে 4 জন, কিন্তু এখানে আমরা 12 জনকে দিয়ে রাখবো, যাতে করে কেউ ছুটি থাকলো প্রথমে সে দৌড় দিয়ে সে নামবে না, সে বরং আগুন নিভাবে। আবার আরেকটা দল থাকবে যারা নাকি যদি কেউ আহত নিহত হয় তাদেরকে রেস্কিউ করবে। এই জন্য প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওই কাঁধে করে নামানোর জন্য যে স্ট্রেচার লাগে ওই স্ট্রেচার থাকতে হবে, প্লাস ওইটা কারা করবে ওর জন্য লোক নিয়োজিত করা থাকবে।